এখানে এই পশুটি পুরো একটি গাছকে ফাল্টা করে অনেকগুলো কাঠ বানিয়ে ফেলে আর এই জলস্থির দাঁত দিয়ে কাঠের দুই সাইডে ফুটো করে নেয়। এরপর সেই কাঠটাকে নৌকার ভিতরে লাগালে দুটো কাঠ টুকরা মিলে নাটগুলো লাগিয়ে ফেলে। এইভাবেই জঙ্গলের যত পশু পাখি আছে সবাই মিলে অনেক বড় একটি নৌকা বানাতে থাকে, কারণ শীতের পরে বর্ষা হলে সেখানে অনেক ঝড় তুফান হয়, তাদের থাকার কোনো জায়গা নেই। এই জন্য তারা সবাই মিলে অনেক বড় একটি নৌকা তৈরি করতে থাকে, যেন বর্ষাকালে সেই নৌকাতে তারা সবাই থাকতে পারে। এইদিকে কাঠ শর্ট হলে বানর গাছ কেটে কাঠ বানিয়ে ফেলে আর সেই কাঠগুলোকে এই মানুষটা গাড়িতে উঠায়। এরপরে চাবুক মারলে দুটো সাপ চাকা হয়ে গাড়ি চালাতে থাকে আর হাঁসের পাছায় টিপ দিলে হাঁসটি হরেন বাজাতে থাকে। তখন সেখানে এই তিনজন মানুষ মিলে নৌকা ছাদ বানাতে থাকে আর এদিকে তিনজন মেয়ে মিলে ফল দিলে অনেকগুলো ইঁদুর এসে সেই ফলগুলোকে নৌকার ভিতরে ফেলে দেয়। অন্যদিকে নৌকার এই কাঠটি লাগানো শেষ হলে নৌকা বানানো পুরো কমপ্লিট হয়ে যায়, কিন্তু তখনই সূর্য ডুবে যায় আকাশের মেঘলার ভিতরে আর বিজলির গর্জন শুরু হয়ে যায়। তখনই নৌকাতে থাকা মানুষগুলো দেখতে পায় যে বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে তারা বাঁশি বাজাতে থাকে আর এই বাঁশি শব্দ শুনে জঙ্গলে থাকা সকল পশু পাখি সেখান থেকে দৌড় দিয়ে নৌকাতে উঠতে শুরু করে। আর এই মানুষটা দাঁড়িয়ে দেখতেছিল যারা নৌকাতে উঠতেছে সবাই ঠিক আছে কিনা। এইভাবেই ধীরে ধীরে বাগানের যত পশু পাখি আছে সবাই নৌকাতে উঠতে থাকে। অন্যদিকে মহিলাটা চেক করতেছে বাগানের টিকটিকি, মাকড়সা ও মৌমাছি ইত্যাদি সবাই ঠিক মতো নৌকাতে উঠতে পারতেছে কিনা। আর এদিকে এই মানুষগুলো পশু পাখিকে ঠিক মতো নৌকার ভিতরে ঢুকাতে থাকে। সব পশু পাখি নৌকার ভিতরে উঠলো, এই ঘোড়াটি কোনো মতেই নৌকাতে উঠতে চায় না। আর এদিকে এই হাতিটি এতটাই মোটা যে তার জন্য দরজায় আটকানো যায় না। এরপরে ঘোড়াটির পাশে এটি বিজলি পড়লে ঘোড়াটি সেখান থেকে দৌড় দিয়ে হাতির পাশার সাথে বাড়ি খেলে তারা দুজনেই নৌকার ভিতরে ঢুকে যায়। এরপরে এই কাঠবিড়ালি দুটো রাস্তায় অনেক দেরি হয়ে যায়, যার কারণে সেখান থেকে লোকগুলো নৌকাটিকে ছেড়ে দেয়, কিন্তু কাঠবিড়ালি দুটো সেখান থেকে সাঁতার কেটে নৌকার ভিতরে উঠে যায়। এরপর সেখানে এতটাই ঝড় তুফান হতে শুরু করে যে পানির ঢেউয়ের কারণে নৌকাটা শুধু লাফাতে থাকে আর ভিতরে থাকা পশু পাখিগুলো সবগুলো এক সাইড থেকে অন্য সাইডে যেতে থাকে। কিন্তু সেই কাঠবিড়ালি গুলো নৌকার ভিতরে ঢুকতে না পেরে উপরে অনেক শক্ত ভাবে বসে থাকে। এরপরে ভিতরে থাকা সবগুলো মানুষই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, কিন্তু হঠাৎ করে এই বয়স্ক লোকের মুখের ভিতরে নৌকার ছিদ্র দিয়ে অনেকগুলো পানি এসে পড়ে আর সেই পানিগুলো জানলা দিয়ে ফেলতে গেলে বিজলি নৌকার ভিতরে ঢুকে যায়। এরপর সেখান থেকে দৌড় দিয়ে আরেকটি জানলা খুলে দিলে বিজলি নৌকা থেকে বের হয়ে যায়। এভাবেই সেখানে রাত হলেই নৌকাতে থাকা মোমটি ধীরে ধীরে গলতে শুরু করে। তখন রাত শেষ হয়ে সকাল হলেই ধীরে ধীরে আবহাওয়া আবার আগের মতো ঠিক হয়ে যায়, যার কারণে সূর্য একা একা হাসতে থাকে। কিছুক্ষণ পরেই সকল পশু পাখি নৌকা থেকে বের হয়ে দেখলেই তারা খুশিতে নাচতে শুরু করে। এরপরে নৌকা থেকে সিঁড়ি ফেললেই সেই কাঠবিড়ালি গুলো সবার আগে নেমে যায় আর সব পশু পাখি নৌকা থেকে আস্তে আস্তে নামতে থাকে। তো বন্ধুরা, আজকের পশু পাখির গল্পটি কেমন ছিল তা কমেন্ট করে জানিয়ে দিন।